গুড মর্নিং ফ্রেন্ড, চলে এলাম নতুন একটা ব্লগ চ্যানেল নিয়ে। আর এই চ্যানেলটা খুলেই ফেললাম, আর এটাতে নতুন নতুন ব্লগ আসবে, দেখতে থেকো। সকালবেলা তোমাদের সাথে আর ব্লগটা স্টার্ট করা হয়নি আজকে। আমার নতুন ব্লগ স্টার্ট করলাম, মানে এই নতুন চ্যানেলে নতুন ব্লগ স্টার্ট হলো। আজকে তারিখ হচ্ছে 17/5, দেখতে পাচ্ছ, 17/5/2024। আজকে থেকে এই চ্যানেলে নতুন ব্লগ স্টার্ট করলাম। আর রিকো রেডি হয়ে গেছে, আমরা বেড়াতে যাচ্ছি। আর কোথায় যাচ্ছি তোমাদের সাথে গিয়ে একেবারে দেখাবো আমরা কোথায় মানে এসেছি। আর এই চ্যানেলে নতুন নতুন ব্লগ আসবে, দেখো আর পাশে থেকো। আর রিকে রেডি হয়ে রিকি পড়েছে সেটাও দেখাচ্ছি। আর আমি দাঁড়াও, আমি এখানে এই ব্যাগটা নিয়ে যাচ্ছি। এই ব্যাগের মধ্যে কয়েকটা মেকআপ নিয়েছি, আর কিছু না। আর রিক একটা স্কুল এই ব্যাগ, আমেরিকান টুরিস্ট ব্যাগটা নিয়ে যাবে, ওর মধ্যে ওর ওষুধপত্র, খানিকটা ওষুধ। ও এইটা নিয়ে যাচ্ছে, সরি, এইটা প্রথমে নিয়েছিল, এখন আবার চেঞ্জ করে এইটা নিয়েছে, একটা স্কাই ব্যাগ নিয়েছে। এর মধ্যে ওষুধপত্র আর কি রেখেছিস? আর কি রেখেছিস ওষুধপত্র ছাড়া? আর কিছু নেই তো, শুধু ওষুধপত্রগুলো রয়েছে। আর ওই বিস্কুট একটু রয়েছে, এগুলো রয়েছে। চলো বেরিয়ে পড়ি, 2টো বাজতে যায়, এই যে চলো বেরিয়ে পড়ি। তারপর তোমার দাদাভাই ফোন করছিল, তাই দরজাটা ভালো করে আটকে, অনেক দিনে যাচ্ছি তাও দরজাটাগুলো ভালো করে আটকে এখন নিচে নামলাম। আর অজিতদার গাড়ি করেই আমরা গেছি, অজিতদার মেয়ে আর আমরা 3জন। আর চলে এলাম আমরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আর তোমাদের দাদাভাই এর আগে এয়ারপোর্টে এসেছে এবং ওর আসা যাওয়া হয়েও গেছে। ও ভেলোর গেছিলো, হয়ে গেছে, কিন্তু আমার আরিকের ফার্স্ট টাইম। তাই আমরা এসেছি, ছোটোবেলায় একবার দেখতে এসেছি কিন্তু চড়িনি। যাই হোক, এখন এসেছি, একটুখানি চতুর্দিকটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর তারপরে আমি ক্লান্ত হয়ে গিয়ে বসেও পড়েছিলাম। আর রিকরা ঘুরছিল, রিক, রাই, অজিতদা, তোমাদের দাদাভাই ঘুরছিল। এই দেখো আমি বসে পড়েছি। আর আর এখানে না একটুখানি ফটো তুলেছি, হ্যাঁ, মানে ফেসবুকে পোস্ট করবো বলে, বুঝেছো। তারপরে এখানে যখন টাইম হয়ে গেল, আর ওখান থেকে এই বাসটা করে একদম প্লেনের কাছাকাছি যেতে হয়, তাই উঠে পড়লাম এই বাসে। এখন এই বাসটা পুরো প্লেনের কাছাকাছি নিয়ে চলেও এলো, এরপর আমরা উঠে পড়লাম। আর এই ফার্স্ট টাইম ভেবেছিলাম কত কিছু ভয় লাগবে, আমার মাথা ঘুরবে, কত কিছু প্ল্যান ছিল, কিন্তু আমার একদম কিচ্ছু ভয় লাগেনি। মানে মনেই হচ্ছিল না, যে আমি তো আরও আনন্দ উপভোগ করছিলাম, যে প্রকৃতির এই দৃশ্যগুলো দেখছিলাম। নিচে থেকে কত সুন্দর, গাছগুলো একদম ছোট্ট ছোট্ট মনে হচ্ছে, রাস্তা বোঝা যাচ্ছে না, বাড়িগুলো একদম ছোট্ট ছোট্ট মনে হচ্ছে। কি দারুণ যে লাগছিল না, মেঘের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, দারুণ। আর রিক এই ভিডিওটা করেছিল, মানে এই ভিডিওটা রিক করেছে, সেই জন্য তোমাদের সাথে একটু দেখাচ্ছি। রিক মানে আমার ছেলে, আর ওর নাম রিক, আর মানে আমি ডাকি রিক বলে, আর ওর ভালো নাম হচ্ছে অভিষেক। আর এখন মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি, মানে বেশ ভালো লাগছে। তোমাদের সাথে এখন পুরোটাই একটুখানি দেখাবো। কেউই পাশাপাশি বসেনি, শুধু রিক আর অজিতদা পাশাপাশি বসেছে। ওরা একটুখানি অল্টারনেট করে নিয়েছে একজনের সাথে, কিন্তু আমরা সবাই আলাদা আলাদা বসেছি, মানে একসাথে কেউ পাইনি। 3 সিটার ছিল, কিন্তু 3 সিটার ছিল না, 2 সিটার ছিল, 2 সিটার ছিল, কিন্তু সবই আলাদা আলাদা। আর এই যে 1 ঘন্টার জার্নি ছিল, বেশ মানে উপভোগ করছিলাম। এরপর ব্যাগ নেওয়ার পালা, দাঁড়িয়ে আছি, ব্যাগটা চলে এলেই কখন বেরাবো গাড়ি করে, এটাই ভাবছিলাম। আর গাড়ি কিন্তু চলেও এসেছিল, গাড়ি এসে দাঁড়িয়েছিল, 7 সিটারের গাড়ি দিয়েছিল। আমরা একটা গাড়িতে উঠবো, 4 ঘন্টা। গাড়ি এসে গেছিলো, আর আমরা উঠে পড়ে এখন যাচ্ছি। আর এটা কিন্তু আমরা ট্যুরিস্টদের সাথেই এসেছি, আর অনেক লোক ট্রেনে করে গেছে। এখন আমরা চলে এলাম একটা রেস্টুরেন্টে, এখানে একটুখানি হালকা টিফিন করব, হালকা কিছু খাওয়া দাওয়া করেছিলাম। এখানে খেয়েছিলাম বলতে, প্রথমে মোমো খেয়েছিলাম, 1 প্লেট নেওয়া হয়েছিল, পরে 2 প্লেট চিকেন চাউমিন নেওয়া হয়েছিল, সেটাই খাওয়া দাওয়া করেছি। এই যে চলে এসছে মোমো খেয়ে নিয়েছিলাম, তারপর চাউমিনটা খেয়ে নিয়ে
চিকেন চাউমিনটা সবাই ভাগাভাগি করে খেয়ে নিয়ে তারপর রওনা দিয়েছিলাম হোটেলের উদ্দেশ্যে। আর হোটেলে যেতে যেতে একটা কাণ্ড হয়েছে। হোটেলে যেতে যেতে তোমার ড্রাইভার রাস্তা মানে গুলিয়ে গেছিলো, অন্ধকার এমনি হয়ে গেছিলো, একদম রাস্তা গুলিয়ে গেছিলো। এই যে এই হোটেলটায় খাওয়া দাওয়া করেছি, এই যে এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, বেরিয়ে পড়েছি এখন মানে বেরাবো বলে। আর হোটেলটা বেশ সুন্দর ছিল, মানে চতুর্দিকটা তোমাদের সাথে একটুখানি দেখিয়ে দিলাম হোটেলের চতুর্দিকটা। বেরিয়ে পড়েছি। এবার যেতে 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 ড্রাইভার মশাই বলল যে রাস্তা নাকি গুলিয়ে গেছে, মানে এমনিতেই পাহাড়ের রাস্তা অন্ধকার, মাঝখানে মাঝখানে একটু একটু আলো দেখা যাচ্ছে কিন্তু পুরোটাই অন্ধকার। সে রাস্তা গুলিয়ে গেছে, তার মাঝখানে আবার একটা লোকের বাইক বাইক খারাপ হয়ে গেছিলো। সেখানে তোমাদের দাদাভাই আর অজিত দা আর ড্রাইভার নেমে একটুখানি ঠিকঠাক মোটামুটি করে দিল, তারপর আবার রওনা হলাম মানে হোটেলের উদ্দেশ্যে। হোটেলই খুঁজে পাচ্ছিলাম না, সে কী অবস্থা। আর আমাদের যে ট্যুরিস্টরা এসছে তারা এসেছিলো ট্রেনে অনেকে। এবার ট্রেনে করে ওরা ভোর 5:30 6টায় বেরিয়েছে, আর মানে সন্ধ্যে 6টা 6:30 ঢুকে গেছে হোটেলে। কিন্তু আমরা জানি যেতে যেতে 12টা 12:30 বেজে গেছে। আর গিয়ে একটু খেয়ে দিয়েই শুয়ে পড়েছিলাম। এই খাবারে ছিল ভাত ছিল, ডাল, আলু ভাজা আর চিকেন ছিল। ওই একটু একটু করে নামমাত্র খেয়ে শুয়ে পড়েছিলাম। তাহলে এখানেই ব্লগটাকে শেষ করলাম। গুড নাইট।